রোজা করে কি ঝুট কথা কইতে পাওয়া যাবে নাকি? রোজা করে চুগলখড়ি করতে পারা যাবে? রোজা করে গীবত করতে পারা যাবে? রোজা করে অপরের মাল দাবিয়ে খেতে পারা যাবে? রোজা করে আরো অন্য কোন শরীয়ত বিরোধী কাজ করা যাবে? এগুলা যায় যাচ্ছে নাকি? জি না। যেগুলা অন্য দিনে হারাম তো রোজার মাসও হারাম, এই জন্য ওগুলার কথা বলা হলো না। শরীয়তে অন্য দিনে অন্য টাইমে যে সমস্ত জিনিসগুলা হালাল, রোজার হালাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হারাম করে দিয়েছেন, বাঁচতে হবে। এর নাম হলো কি? রোজা। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল বলেছেন একটা লোক রোজা করেছে আর ও গীবত করছে। একটা লোক রোজা করেছে, ও চুগলখড়ি করছে। গীবত বুঝেন তো? গীবত কাকে বলে? গীবত বলে যে লোকটা আপনার পাঁজরে, আপনার মজলিসে, আপনার সামনে নাই, আর ওর দুর্নাম করছেন আপনি। যেমন, আরে উমুক হাজি শালা 1 নম্বর কার, একবারে শয়তান রে, হজ করে এসেছে 3 লাখ টাকাতে। হ্যাঁ, ওর হজ না ঘোড়ার ডিম কবুল হবে। এই যে দেখেন, অমুক মুলবি, শালাও মুলবি না, ওগুলা মুলবি করা যাবে না, ওকে আলেম জাহেলি বলা চলবে, ঠিক আছে। এই যে দেখেন, এটা হলো কি? গীবত। আর একটা হলো চুগলখড়ি। চুগলখড়ি কাকে বলে? আব্দুল্লাহর কথা লাগাইবে আব্দুর রহমানকে, আব্দুর রহমানের কথা লাগাইবে আব্দুল্লাহকে। একটা লোক চলে গেছে আব্দুল্লাহর কাছে, আরে ভাই আব্দুল্লাহ জানিস ওই কি হয়েছে রে? কইছে, ওরে সুবহানাল্লাহ, তোর ব্যাপারে যে আব্দুর রহমান যা কিছু বলেছে তুই শুনিস, তোর পাড়া গরম হয়ে যাবে একবারে। এদিকে আগুন লাগিয়ে দিল আপনাকে। এবার আপনি কোনো কথা ওকে বলেননি, চলে গেছে ও, আব্দুর রহমান ভাই একটা কথা বলবো। কি কথা? কথাটা তো খুবই জটিল রে ভাই, কিন্তু কি যে করব। দেখেন মনে ছটফটি লাগিয়ে দিল ওর শোনার জন্য। বলছে না না বল না, কোনো ব্যাপার নেই বল। বলছে ভাই রে, আব্দুল্লাহ যে তোর ব্যাপার আজ কথা কয়েছে রে ভাই, তুই যদি শুনতি তো তোর হাতে গুলি থাকলে চালিয়ে দিতি মনে হয়, এরকম তোর ব্যাপারে কথা বলেছে। এই যে দেখেন, পাটাপাটি লাগিয়ে দিলে, ঝগড়া লাগিয়ে দিলে, একে বলা হয় কি? চুগলখোর। তো রাসূল কি বলেছেন? রে আমার উম্মতের দল, একটা লোক রোজা রেখেছে, রোজা রেখে মিথ্যা কথা বলে। একটা লোক রোজা রেখেছে, রোজা রেখে গীবত করে। একটা লোক রোজা রেখেছে, রোজা রেখে চুগলখড়ি করে। দয়ার নবী বলেছেন, ও আমার উম্মত, তুমি রোজা রেখেছো, রোজা রেখে তুমি যদি গীবত করো, তুমি যদি চুগলখড়ি করো, তুমি যদি মিথ্যা কথা বলো, তুমি যদি শরীয়ত বিরোধী কাজ বলো, নবী বলেছেন উম্মত, তোমার রোজা রাখা না রাখা হলো বরাবর। তুমি রোজা রেখে তুমি যা নেকি পেতে, ওই নেকি গুলা তোমার গুনাহ করার কারণে নেকি তোমার শেষ হয়ে গেল। এই আমার উম্মত, তুমি রোজা রাখিও না, তোমাকে রোজা রাখতে হবে না। কারণ রোজা ছেড়ে তোমার যেটা গুনাহ হয়তো, রোজা ছেড়ে যেটা তোমার পাপ হয়তো, রোজা ছেড়ে তোমার গুনার খাতাতে যে গুনাহ লেখা হতো, ওই গুনাহটা তোমার দ্বারাতে হয়ে গেল। এই জন্য উম্মত রে, তুমি রোজা রেখেছো, খবরদার তুমি গীবত করিও না। রোজা রেখেছো, তুমি চুগলখড়ি করিও না। রোজা রেখেছো, কারোর সাথে ঝগড়া করিও না। রোজা রেখেছো, মিথ্যা কথা বলিও না। এই সমস্ত জিনিস থেকে তোমাকে বাঁচতে হবে রে উম্মত। যদি তুমি না বাঁচো, তাহলে তোমার রোজা রাখা এবং না রাখা হলো বরাবর। তাহলে বুঝে গেলেন, একটা রোজাদারকে কোন মানুষ তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, ওকে বলতে হবে, ভাই তোর সাথে ঝগড়া করবো না ভাই রে, আমি রোজাদার আছি, আমি রোজাদার আছি, আমি রোজা রেখে আছি। যেমন আপনারা ঘটনা হয়তো শুনেছেন, না শুনলে আমি একদম এটা ঘটনাটা আপনাদের সামনে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা আছে, বাপ নাই, বিনা বাপে বাচ্চা সন্তান তৈরি করেছেন। বলেন তো ওর নামটা কি? যে মারিয়াম আলাইহিস সালাম। কোরআনে একটা সূরা আছে, সূরা মারিয়াম। ওই মারিয়াম সূরা পড়ে দেখবেন, ওর ঘটনা কিছু আলে ইমরান সূরাতে তাও আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মারিয়ামের গর্ভে সন্তান দিলেন, আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমে মারিয়ামের গর্ভে সন্তান হলো। মারিয়ামের বিয়ে শাদী হয়নি, জিবরিল ফেরেশতা এলেন, আল্লাহর আদেশে তার সন্তান দিলেন তাকে কোখে মারিয়ামে। এবার আস্তে আস্তে
2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, 7 মাস গেল, 8 মাস গেল, যেমন যেমন দিন চলে যায় এবার মারিয়ামের শরীরটা কিন্তু ভারী হয়ে যায়। মারিয়ামের রাতের বেলাতে ঘুম আসে না, মারিয়াম রাতের বেলাতে ঘুম পড়ে না, মনে মনে চিন্তা করে রব্বুল আলামিন আমার তো এখনো বিয়ে হয়নি, কোনো পুরুষ আমাকে ছয়নি, কোনো পুরুষের সাথে আমি বদকাম করিনি, আমার যে পেট থেকে সন্তান হবে লোকেরা আমাকে কত গালি দেবে, লোকেরা আমাকে কত তানা মেরে মেরে কথা বলবে, লোকেরা কত আমার মাকে গালি দেবে, লোকেরা কত আমার বাবাকে গালি দেবে, লোকেরা কত আমার ভাইকে গালি দেবে। আল্লাহ আমি কি করব? আল্লাহ রাব্বুল আমিন কি করব? আল্লাহ জি কি করব? আমি কোনো উপায় পাই না। এবার মারিয়ামের যখন ব্যথা চালু হয়ে গেল, সন্তান হওয়ার যখন ব্যথাটা শুরু হয়ে গেল, মারিয়াম ওই ফিলিস্তিনের মধ্যে ছেড়ে মারিয়াম যেতে 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 জঙ্গলের ভিতরে চলে গেলেন। বাইতুল লাহাম বলে একটা জায়গা, সেই জায়গাতে চলে গেলেন। একটা জঙ্গলের ভিতরে একটা খাজুরের গাছ আছে, ওই গাছটা হলো শুকনো গাছ, গাছে ফল নাই, গাছে খাজুর নাই, পাতা নাই। ওই মারিয়াম ওই গাছে হিলানা দিয়ে দিলেন। হেলানা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমি মরে যাব, আমার মরে যাওয়াটা ভালো, কিন্তু আমার গ্রামে মুখ দেখাটা ভালো নয়। মনে আফসোস হবে না? হবে না? দুনিয়ার কে বিশ্বাস করবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছে? কেউ বিশ্বাস করবে না। মারিয়াম কাঁদছে, আল্লাহ রে আমার মা জানে না, আমার আব্বা জানে না, আমার খালা জানে না, আমার খালু জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না। সবাই আমাকে নেককার মনে করে, সবাই আমাকে দিনদার মনে করে, সবাই আমাকে আবেদা জাহেদা মনে করে। এ আল্লাহ তুমি আমার মত দিয়ে দাও, আমি যেন মরে যাই। আল্লাহ আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমাকে যেন বাড়ি ঘুরে যেতে না হয়। শেষ কথা, দুনিয়াতে সন্তান হলো, সন্তান হয়ে গেল, আল্লাহ নাম রাখলেন। সেই সন্তানের নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী, সেই নবী হবে দুনিয়াতে এসে। ঈসা নবী রেখে দিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নাম। সন্তান নবী তো খুব সুন্দর, চেহারা কত সুন্দর, সন্তানকে কোলে নিলেন, সুবহানাল্লাহ। এবার ওই সন্তানকে কোলে নিয়ে আছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলছেন, আল্লাহ এই সন্তানকে যে আমি বাড়িতে নিয়ে যাব, আল্লাহ জি সবাই তো আমাকে বলবে, এ মারিয়াম তুই কোন জায়গাতে বদকাম করেছিস, আর এই সন্তান তুই কুড়িয়ে আনলি, আমি তখন কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিচ্ছেন, এ মারিয়াম তুমি যখন গ্রামের ভিতরে চলে যাবে, যখন তুমি গায়ে চলে যাবে, তখন তোমাকে যখন লোকেরা জিজ্ঞাসা করবে, মারিয়াম রে এ সন্তানটা তুমি কোনটা পাইলে? এ মারিয়াম এটা হলো কার বেটা, এটা হলো কার ছেলে? তখন তুমি ইশারা করে বলবে, ভাইরে আমি কথা বলবো না, আমি গল্প করব না, আমি রোজা রেখেছি, আমি রোজা রেখেছি, রোজার হালাতে আছে, এই জন্য ভাইরে এই ছেলেটাকে জিজ্ঞাসা কর, এই ছেলেটা কোথা থেকে এসেছে, এই সন্তানকে জিজ্ঞাসা কর, এই সন্তানটা কোথা থেকে এসেছে, কারণ আমি রোজা করে আছি, রোজার হালাত আমি কথা বলবো না। ঘটনাটার দিকে আমি যাব না, খুব লম্বা ঘটনা আছে। আমার বলার উদ্দেশ্য হলো এই যে যদি আপনার সাথে কেউ লড়াই ঝগড়া তর্ক বিতর্ক করে, আপনি একটা কথা বলে দেন, ভাই আমি রোজা করে আছি, তোমার সাথে আমি কোনো তর্ক করব না। খুব ভাই একটু আওয়াজ বানান না, যে ভাই আওয়াজটাকে গোল করেন না। হ্যাঁ আপনারা লাইয়া পাকা মিস্ত্রি লাইয়ে ভাই। হ্যাঁ হায় আল্লাহ, আওয়াজ দেন, একটু আওয়াজ ছাড়েন, লাগ চিপে যেমন থাকে। হ্যাঁ আওয়াজ ওইটাতে আওয়াজ দাও না, ওই হরেনটাতে আওয়াজ দাও, হরেনটাতে আওয়াজ দাও, হরেনটাতে আওয়াজ দাও। হ্যাঁ এরকম মেয়াকে যদি জালসা করেন তো ভাই মজা লাগবে না, খুব খারজা হোক। তো ভাইরা আমার, এইবারে তিনটা জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো কি? রোজা। এবার বলবেন, হাজি মাওলানা রোজা রেখে কি লাভ আছে, রোজা রেখে কি পাবো? প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে, আছে না নেই ভাই? এই বল জ্বলছে, উদ্দেশ্য আছে যে হেলোজিন জ্বেলেছি যেন আলো হয়,
এই মেঘ বাজছে, উদ্দেশ্য আছে আওয়াজ যেন জোরে হয়। আল্লাহ রাব্বুল আলামিন জমিন তৈরি করেছেন, উদ্দেশ্য আল্লাহ আমি দুনিয়াতে মানুষ দিয়েছি, দুনিয়াতে মানুষ জমিনের উপরে চলাফেরা করবে, আর এই রুজি রুটি আমি জমিনের উপরে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য কি? যেন এই সূর্যতে জমিনকে আলো করে দেয়। আপনি একটা 20,000 25,000 টাকা দামের গাই কিনে বাড়িতে আনবেন, আপনার উদ্দেশ্য আছে এই গাইটাতে আমি খাওয়াবো, গাইটা লালন পালন করব, 5 কেজি 10 কেজি আমাকে দুধ দিবে। উদ্দেশ্য আছে না নেই? প্রত্যেক কাজে উদ্দেশ্য। আপনি বলবেন হাজী মাওলানা রোজা রেখে কি পাবো? কেন আল্লাহ রোজা দিলেন? রোজা রাখার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দি যাহারা ঈমান এনেছো, যারা কিয়ামত বলে বিশ্বাস করেছো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বলছেন, এই জায়গাতে যারা বেঈমান, এই জায়গাতে যারা শয়তান, এই জায়গাতে যারা ধোঁকাবাজ, এই জায়গাতে যারা শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বেঈমান শয়তানকে আল্লাহ ডাক দেননি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীকে ডাকতে বলছেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাটাকে ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তোমরা চিন্তা করিও না, তোমরা মন খারাপ করিও না, তোমরা হুবহারা হয়ে যাও না, তোমরা নিরাশ হয়ে যাও না যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 1 মাস আমাদেরকে রোজা দিয়েছেন, এটা আমাদের প্রতি জুলুম করা হয়েছে, এটা আমাদের প্রতি অত্যাচার করা হয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কষ্ট দান করেছেন। আল্লাহ বলেন, এ আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 1 মাস রোজা দিয়েছি, তোমাদের প্রতি কোনো জুলুম করিনি, তোমাদেরকে আমি কোনো কষ্ট দিইনি। এটা কোনো নতুন কাজ নয় রে, এটা কোনো নতুন আমল নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে যত নবী যত রাসূল এসেছিলেন, আমি আল্লাহ তাদেরকে আমি রোজাটাকে দিয়েছিলাম। কেন আমি আল্লাহ রোজা দিয়েছিলাম? কেন আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাস রোজা রেখে যেন তোমরা মুত্তাকি হইতে পারো, 1 মাস রোজা রেখে যেন তোমরা পরেজগার হইতে পারো, 1 মাস রোজা রেখে যেন তোমরা আল্লাহওয়ালা হইতে পারো, 1 মাস রোজা রেখে যেন তোমরা নিজের জীবনের গুনাহকে maaf করতে পারো। 11 মাস গুনাহ করেছো রে বান্দা, 11 মাস নামাজ ছেড়েছো, 11 মাস মদ পান করেছো, 11 মাস জুয়া খেলেছো, 11 মাস তুমি আল্লাহর ইবাদত বান্দা করতে পারোনি। বান্দা বান্দে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 মাসের জন্য রোজা দিলাম। এই রোজা রেখে তারাবি পড়ে, জিকির আজকার করে, তেলাওয়াত করে যেন তোমরা 1 নম্বর আল্লাহর বান্দা হইতে পারো, তোমরা নিজের গুনাহকে যেন maaf করিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হইতে পারো, যেন তোমরা মুত্তাকি পরেজগার হইতে পারো। নারে তাকবীর। আল্লাহ কেন রোজা দিলেন? 1 মাস রোজা রেখে যেন তোমরা মুত্তাকি পরেজগার হইতে পারো। বলবেন হাজী মাওলানা কেমন কথা মুত্তাকি পরেজগার হওয়ার মানে? এই যে কথাটা মনে রাখবেন, 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। আমি প্রথমে বলেছি, আপনি বলেন তো, যখন আপনি রোজার হালাতে থাকবেন, আপনার জন্য আল্লাহ খানাকে পিনাকে হালাল করেছেন হারাম? জোরে বলেন, হারাম। যতই ভোগ লাগুক খেতে পারবেন? আপনার সামনে যদি পোলাও বিরিয়ানি চলে আসে, তাও খেতে পারবেন? আপনি পারবেন যে ভাই? পোলাও বিরিয়ানি যদি আপনাকে দেওয়া হয়, খেতে পারবেন? খেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাস আপনাকে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেসেজ দিয়ে দিলেন, ও সিঙ্গালপুর গ্রামের মায়েরা, খালারা, ভাইরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতে চাইছেন, রে দুনিয়ার মানুষ, যেমন তুমি 12 ঘন্টা 14 ঘন্টা তোমার পেটে যতই ক্ষুধা লাগুক, তোমাকে যতই ভোগ লাগুক রে, তোমার সামনে যতই ভালো ভালো খাবার থাকুক, তুমি খানা খাবে না, কারণ আমার ডর রয়েছে, ভয় রয়েছে, তুমি এই জন্য খানা খাবে না। আল্লাহ যদি আমি খানা খাইলে আমার রোজা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই মতো বান্দারে রোজার মাস যখন চলে যাবে, রোজার মাস যখন পার হয়ে যাবে, 11 মাসটা তোমাকে
এই মতো মুত্তাকি পরেজগার হয়ে তোমাকে দিনটা কাটতে হবে। কারণ আল্লাহ এই জন্য খানাকে রোজার মাসে হালাল করে হারাম করে দিয়েছেন। 11 মাসে তোমাকে হারাম খাদ্য থেকে তোমাকে বাঁচতে হবে, হারাম খানা থেকে মানুষের তোমাকে বাঁচতে হবে। রোজার মাসে তোমার জন্য আল্লাহ দুধকে, শরবতকে, পানিকে এই জন্য রোজার হালাতে আল্লাহ হারাম করে দিয়েছেন। বান্দারে, যখন তোমার রোজার মাস পার হয়ে যাবে, আরো 11 মাস যখন বাঁচবে রে বান্দা, তোমাকে মদ পান করতে হবে না, তোমাকে মদ থেকে দূরে থাকতে হবে। শরাব পান করতে হবে না, শরাব থেকে তোমাকে দূরে থাকতে হবে। আল্লাহ বলবেন, বান্দারে, রোজার দিনে তুমি 12 ঘন্টা 14 ঘন্টা যখন তুমি আমার ডরে, আমার ভয়ে তুমি হালাল আমার দেওয়া জিনিস, হালাল করা মধু, হালাল করা দুধ, হালাল করা পানি, হালাল করা মাজাকে যখন তুমি খাওনি, যখন তুমি ভয়ে ডরে দূরে থেকেছ, তাহলে অন্য মাসে তুমি মদ থেকে কেন তুমি দূরে থাকতে পারবে না?